এখন ভোটের সময়। ভোট প্রচার আপনার সাধারণত আপনার ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, আপনারা দেখেই থাকবেন মিডিয়াতে। কিন্তু আজ এই ভিডিও ভোট প্রচারকে কেন্দ্র করে করছি না। আজকে মূলত যাকে নিয়ে আমরা প্রচার করি তার সম্বন্ধে আমি দুটো কথা বলতে চাই। অর্থাৎ রাজপুর সোনারপুর উত্তর বিধানসভার যিনি বিধায়িকা মাননীয় ফিরদৌসী বেগম, যাকে আমরা দিদি বলে ডাকি, আমি তাকে নিয়ে আজ দু এক কথা বলতে চাই। আপনারা দেখে থাকবেন আমি বেশিরভাগ ভিডিও অন ক্যামেরা কম, অফ ক্যামেরায় বেশি ছাড়ি। অর্থাৎ ক্যামেরার সামনে যে কোনো মানুষকে যদি কোনো ব্যক্তি সম্বন্ধে আপনি কিছু বলতে বলেন, সে তো আপনার সম্বন্ধে ভালোটাই বলবে। কিন্তু আমি অফ ক্যামেরা বেশি করি, কারণ মানুষের মধ্যে যে ভাবনাটা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, সেটা আমি জানার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। এটা নিয়ে অনেকে অনেক রকম ট্রোল করে, কেউ ইমোজি পাঠায়, তাতে আমরা কোনো মাইন্ড করি না। আপনারা অনেক বিধানসভার বিধায়িকাকে বা বিধায়কদের দেখে থাকবেন যে বেসিক্যালি তাদের সারা বছর একটু কম দেখে থাকবেন, এবং যদিও তারা আসে, লোকালিটিতে আসে, তো সেখানে তাদের আগে দুটো বডিগার্ড বা পিছনে দুটো বডিগার্ড বা অনেকজন তাদেরকে ঘিরে থাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি আমার বিধায়িকাকে দেখেছি শুধুমাত্র ভোট প্রচারের সময় বা ইলেকশনের সময় নয়, আমরা সারা বছর ওনাকে দেখি যে এই কর্মকাণ্ডের সাথে সবসময় যুক্ত থাকতে। সারা দিন মানে কম করে 4 থেকে 5খানা মিটিং অ্যাটেন্ড করা, যে কোনো সম্মেলনগুলোতে, যে কর্মী সম্মেলন হয়, যে কোনো যে সম্মেলনগুলো ডাকা হয় সেইগুলোতে যাওয়া, সেই সমস্ত জায়গায় উনি পুঙ্খানুপুঙ্খভাবে নিবিড়ভাবে কিন্তু প্রেজেন্ট থাকে। যদি সারাদিনে কোনো 2-3 ঘন্টার মিটিং হয়ে যায়, তখন বাড়ি ফেরার পরে এত ক্লান্তি হয় যে তারপরের কোনো যদি কার্যাবলী থেকেও থাকে, সেগুলো আমরা কোনো দিন করি বা কোনো দিন ইগনোর করে দিই। কিন্তু আমি ওনাকে দেখেছি, আমি জানি না, হয়তো ওনার ওপর কোনো ঈশ্বরের অশেষ কৃপা আছে বা আশীর্বাদ আছে, যার দরুন উনি সকাল 7টা কি তারও আগে থেকে উঠে প্রতিটা জায়গায় অ্যাটেন্ড করা, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করা, প্রত্যেকটা সম্মেলন অ্যাটেন্ড করা। তারপরেও এখন এক্সট্রা হচ্ছে অ্যাক্টিভিটি কি, ভোট প্রচার করা। তার মুখে বিন্দুমাত্র কিন্তু জড়তাবোধ আসে না বা কষ্টর ছাপ কিন্তু ওনার মুখে আসে না। উনি সবসময় একগাল হাসি, একরাশ মুখে শান্তি নিয়ে উনি কিন্তু বেরোয়। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বা এই বিধানসভার একজন সাগরিক নাগরিক হিসেবে আমি গর্বিত এমন একজন বিধায়িকাকে আমাদের পাশে পেয়ে। আমাদের বিধায়িকা কোনো দিন আমাদেরকে নিজেদের থেকে আলাদা করেনি। বহু জায়গার বিধায়ক বলুন বা বিধায়িকাকে বলুন, তারা একটু ধরাছোঁয়ার বাইরে থাকে। কিছু কিছু জায়গা, বেশিরভাগ কর্পোরেশন এলাকাগুলো আমি দেখেছি যে তাদের আলাদা রকম বসার ব্যবস্থা বা আলাদা রকমের থাকে। কিন্তু আমাদের বিধায়িকা সব সময় আমাদের সাথে বসা, আমাদের সাথে কথা বলা, আমাদেরকে নিয়ে চলা গেছে সেখানকার। আমরা অনেক ভাগ্যবান এমন একজন বিধায়িকাকে আমাদের পাশে পেয়ে, যিনি প্রতিনিয়ত আমাদের সাথে থেকে কাজ করে যায়, আমাদের পাশে নিয়ে কাজ করে যায়, আমাদের জন্যে ভাবে। যতদিন এই বিধানসভা থাকবে, আমি প্রাণপণে ঈশ্বরের কাছে চাইব যেন ফিরদৌসী বেগম যেন আমাদের সবসময় বিধায়িকা রূপে আমি ওনাদের দেখতে পাই, এবং এটা ঈশ্বরের কাছে আমার একান্ত কামনা। সর্বোপরি ফিরদৌসী বেগম জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।